আগামী সংসদ নির্বাচন ঘিরে চাঙা হয়ে উঠেছে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গন। নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে দলের হাইকমান্ডে। কেউ আবার ব্যানার, পোস্টার আর গণসংযোগে এলাকায় জানান দিচ্ছেন নিজের অবস্থান। জেলার ৩টি নির্বাচনী আসনে ভোটারদের মধ্যেও চলছে নানা জল্পনা কল্পনা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্বাচনী আসন ৩টি। শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ১, নাচল, গোমস্তাপুর, ভোলাহাট নিয়ে ২ এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসন। সবকটি আসনে নতুন দল এনসিপির সম্ভাব্য কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও মনোনয়ন দৌড়ে বিএনপির অন্তত ১.৫ ডজন প্রার্থী। আনুষ্ঠানিক নাম ঘোষণা না করলেও জামায়াতে ইসলামীর প্রার্থী প্রায় চূড়ান্ত। আওয়ামী লীগ দোসরদের বিচার হতে হবে, ২ নম্বর হচ্ছে সংস্কার করতে হবে, তারপরে আমরা চিন্তাভাবনা করব নির্বাচনের। জাতীয় নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। 3টা সিটে 5-7 জন করে প্রার্থী যারা চাইবে মনোনয়ন, তারপর তো নমিনেশন 1 জন করে দিবে, 3 সিটে 3 জন, এবং ওই একজনের পিছনে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়বে। জেলায় জামায়াতের কর্মকাণ্ড বেশ সুসংহত হলেও বিএনপিতে রয়েছে দলাদলি। 4 বছর ধরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। 51 সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম। আহ্বায়কের সাথে সদস্য সচিবের রয়েছে সমন্বয়ের অভাব। এ সংস্কার ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে পরবর্তী রেজাল্ট কোনো ভালো আশা করা যাবে না। সিইসির একটা পরিবর্তন আসতে হবে। আমাদের সাবেক 3 এমপি মহোদয় এই কমিটিকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করে নাই। 3 জনের সমন্বয়হীনতার কারণে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির কমিটি খুব লাজুক অবস্থান করছে। এদিকে নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মাঝে নানা কৌতূহল। এবং নতুন সরকারের কাছে অবশ্যই আমরা চাইব যে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন। প্রত্যেকটা পার্টি যদি মনে করেন যে আমরা দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, এটাই কিন্তু আমাদের মূল চাওয়া। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।